আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত ট্র্যাজেডি নাটক হ্যামলেট। এটা অনার্স চতুর্থ বর্ষের বাংলা ডিপার্টমেন্টের অনুবাদে চিরায়ত সাহিত্যের একটি টপিক। আজকে এই হ্যামলেট নাটকটার চরিত্র বিন্যাস থেকে শুরু করে একদম চুম্বক অংশটুকু বলবো, যে অংশটুকু শুনলে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলেই উত্তর করা সম্ভব। এবং চরিত্র বিন্যাস, কতগুলো চরিত্রকে কোন ভূমিকায় ছিল এবং কার সাথে কার কী সম্পর্ক, এরকম ধারাবাহিকভাবে একদম সারাংশ অংশটুকু আলোচনা করব। তো লেটস গো, সেই আলোচনাটা শুনে আসা যাক। উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট একটি প্রখ্যাত ট্র্যাজেডি নাটক। এর মূল বিষয় হলো প্রতিশোধ, অবিশ্বাস এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। নাটকটির প্রধান চরিত্র হ্যামলেট, ডেনমার্কের রাজকুমার যাকে তার পিতা হত্যার প্রতিশোধ নিতে হয়। এই নাটকটার মূল থিম হচ্ছে এটাই। এখন চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমেই হ্যামলেট ডেনমার্কের রাজপুত্র, নাটকের প্রধান চরিত্র। তার পিতা রাজার মৃত্যুর পর তিনি তার হত্যাকারী চাচা ক্লাডিয়াসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন। 2 নম্বর চরিত্র হচ্ছে ক্লাডিয়াস। ক্লাডিয়াস হচ্ছে হ্যামলেটের চাচা, ডেনমার্কের নতুন রাজা। সে হ্যামলেটের পিতাকে হত্যা করে রাজা হয়। আর গার্ট্রুড হচ্ছে হ্যামলেটের মা, ডেনমার্কের রানী। পিতার মৃত্যুর পর তিনি ক্লাডিয়াসের সাথে বিয়ে করেন, যা হ্যামলেটের কাছে খুব দুঃখজনক মনে হয়েছিল এবং দুঃখজনক লেগেছে। ওফিলিয়া হচ্ছে হ্যামলেটের প্রেমিকা, লেয়ারতেজ এবং পলোনিয়াসের কন্যা। হ্যামলেটের সাথে সম্পর্কের মধ্যে জটিলতা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে। পলোনিয়াস হচ্ছে ডেনমার্কের রাষ্ট্রের একজন প্রধান কর্মকর্তা। ওফিলিয়ার বাবা এবং লেয়ারতেজের পিতা পলোনিয়াস। লেয়ারতেজ হচ্ছে পলোনিয়াসের ছেলে, যিনি হ্যামলেটের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান। হোরেশিও হচ্ছে হ্যামলেটের বন্ধু এবং বিশ্বস্ত সহচর। হ্যামলেট তার সমস্ত কথা, সমস্ত কিছু এই হোরেশিওর কাছে বলতেন। আর ফর্টিনবাস হচ্ছে নরওয়ের রাজপুত্র। ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হন এবং পরে সে রাজা হন আক্রমণ করার পর। এখন হ্যামলেটের পিতা ডেনমার্কের প্রথম রাজা। একদিন সে বাগানে ঘুমাচ্ছিলেন, তখন তার চাচা ক্লাডিয়াস, যিনি হ্যামলেটের পিতার ভাই, তাকে হত্যার পরিকল্পনা করে। ক্লাডিয়াস প্রথমে তার ভাইয়ের কানে জ্যান্ত বিষ ঢেলে দেয়, যা তার পিতাকে দ্রুত মারা যেতে বাধ্য করে। পিতার মৃত্যুর পর যখন রাজা মৃত্যুবরণ করলেন, তখন ক্লাডিয়াস দ্রুত রাজা হয়ে যান এবং গার্ট্রুড মানে হ্যামলেটের মাকে বিয়ে করেন। এটি হ্যামলেটের জন্য একেবারে অপ্রত্যাশিত ছিল, কারণ তার পিতা হত্যার পর দ্রুত মায়ের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ তাকে হতবাক করে। এক রাতে হ্যামলেটের পিতার ভূত তার পুত্রকে মানে হ্যামলেটকে সাক্ষাৎ দেয় এবং জানায় যে ক্লডিয়াস তার হত্যাকারী। পিতা তাকে প্রতিশোধ নিতে বলে, কিন্তু হ্যামলেট প্রাথমিকভাবে শোকস্তব্ধ অবস্থায় এবং সন্দেহভাজন থাকে। সে ঠিক জানে না তার পিতার আত্মা সত্যিই কি কথা বলছে কিনা, তার সন্দেহ মনে হয়। এগুলো ভাবনা চিন্তার মধ্যে হ্যামলেট তার ক্ষোভ, সন্দেহের প্রতি প্রতিশোধের পরিকল্পনা সাজাতে শুরু করে। সে এই বিষয়টা তার পিতা যে তাকে মানে তার হ্যামলেটের পিতার ভূত যে তার সাথে দেখা করে তাকে সব কিছু জানাইছে যে তাকে হত্যা করা হয়েছে, তার চাচা ক্লডিয়াস তাকে হত্যা করেছে। এই বিষয়টা সে হোরেশিওর সাথে আলোচনা করে হ্যামলেট। এতগুলো ভাবনা চিন্তার মধ্যে হ্যামলেট তার ক্ষোভ ও সন্দেহের প্রতি প্রতিশোধ পরিকল্পনা সাজাতে শুরু করে। সে একটি নাটকীয় প্রকল্প তৈরি করেন, মানে তার বাবার ভূত তাকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে একটা নাটকীয় প্রকল্প সে তৈরি করে। সেখানে একদল অভিনেতাকে হ্যামলেট বুঝিয়ে দেয় যে তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক সেই দৃশ্যটাকে ফুটিয়ে তোলার জন্য রাজার হত্যার নাটক মঞ্চস্থ করবে, মানে সেই হত্যার নাটকটা তারা মঞ্চস্থ করবে। নাটকটির মাধ্যমে হ্যামলেট নিশ্চিত করতে চায় যে ক্লাডিয়াস তার পিতাকে হত্যা করেছে কিনা। নাটকটি দেখতে এসে ক্লাডিয়াস তার নিজের অপরাধ বুঝতে পারে। ঠিক ক্লাডিয়াস হ্যামলেটের বাবাকে মানে তখনকার রাজাকে যেভাবে হত্যা করেছিল, তার হ্যামলেটের পিতার ভূত হ্যামলেটকে সব সেভাবেই জানায়। সে নাট্যশিল্পীদেরকে সেভাবে বুঝিয়ে দেয় এবং নাটকটা মঞ্চস্থ করার সময় তারা সেভাবেই অভিনয় করে। এটা দেখে ক্লাডিয়াস অস্বস্তি বোধ করে, আর তা দেখে হ্যামলেট সহজেই বুঝে যায় যে আসলেই তার বাবার ভূত সত্যি কথা বলেছে, তার বাবাকে ক্লডিয়াস হত্যা করেছে। এখন হ্যামলেট পুরোপুরি নিশ্চিত হয় যে তাকে প্রতিশোধ নিতে হবে, কিন্তু সে দ্বিধাগ্রস্ত থাকে, কারণ সে জানে যে প্রতিশোধের জন্য অন্যদের জীবন বিপন্ন হতে পারে।
এই দ্বিধার মধ্যে হ্যামলেট পলোনিয়াস অফেলিয়ার বাবাকে খুন করে ফেলে, মানে পলোনিয়াসকে খুন করে ফেলে অফেলিয়ার বাবাকে। এখানে পলোনিয়াসের হত্যার জন্য হ্যামলেট কখনোই পরিকল্পিতভাবে কাজ করেনি, এটি একটি ভুল ঘটনা ছিল। হ্যামলেট তখন জানতো না যে পলোনিয়াস গোপনে তার মায়ের কথা শুনছিলেন, তাই তার মৃত্যু হয়েছে। মানে এখানে ঘটনাটা হচ্ছে যে হ্যামলেট তার মায়ের সাথে কথা বলতেছিল, সেখানে পলোনিয়াস দরজার আড়ালে লুকিয়ে কথাগুলো শুনতেছিল, আর হ্যামলেট সে এত কিছু বুঝতে না পেরেই তরোয়াল দিয়ে এই যে পলোনিয়াসকে মেরে ফেলে। এই খুনের পর অফেলিয়া মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তার বাবাকে হ্যামলেট মেরে ফেললো, সে তো এটা কোনোভাবেই মানতে পারতেছে না, এবং অবশেষে সে নদীতে ডুবে আত্মহত্যা করে। তার বাবার হত্যা সে কখনোই মেনে নিতে পারেনি, পরিশেষে সে নদীতে ডুবে আত্মহত্যা করে। তার মৃত্যুর পর লেয়ারতেস বা অফেলিয়ার ভাই হ্যামলেটের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যায়। ওই যে কি বলে, লেয়ারতেজের বাবা পলোনিয়াসকে হ্যামলেট মেরে ফেলেছে, সেই শোকে তার বোন, যে আবার হ্যামলেটের প্রেমিকা বলা যায়, হ্যামলেটের প্রেমিকা হ্যামলেটের, সেও নদীতে আত্মহত্যা করেছে। এই সব কিছুর ক্ষোভে ওই লেয়ারতেস হ্যামলেটের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। অবশেষে ক্লাডিয়াস এবং লেয়ারতেস একটি ষড়যন্ত্র তৈরি করে, যেখানে তারা হ্যামলেটকে মারতে চায়। তারা তাকে একটি বিষাক্ত তলোয়ার দিয়ে খুন করার পরিকল্পনা করে। তবে পরিকল্পনা বাস্তবায়িত হতে গিয়ে হ্যামলেট অবশেষে সবাইকে পরাজিত করে, কিন্তু সে নিজেও মারাত্মকভাবে আহত হয়ে মারা যায়, কারণ সে তলোয়ারের মধ্যে বিষ মাখা ছিল। সেই তলোয়ার দিয়ে যুদ্ধ করতে করতে একসময় সবাইকে পরাজিত করে সেও মারা যায়। নাটকের শেষের দিকে ফর্টিনবার্স বা নরওয়ের যে রাজপুত্র ডেনমার্ক আক্রমণ করে এবং নতুন রাজা হিসেবে অভিষিক্ত হয়। এই ছিল হ্যামলেট নাটকটার মূল কাহিনী।